ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ দিয়ে শুনো। আবু দাউদ শরীফের হাদিস। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার হাত ধরিয়া, অর্থাৎ মুআজ ইবনে জাবালের হাত ধরে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরিয়া বলছেন, হে মুআজ, আল্লাহর কসম তোমাকে আমি মহব্বত করি। ধ্যান দিয়ে শুনো, মন দিয়ে শুনো, খুব মূল্যবান কথা। আমরা দুনিয়ার কথাকে গুরুত্ব দিয়ে যতটা শুনি, তার থেকেও অনেক গুণে বেশি গুরুত্ব দিয়ে হাদিস কোরআনের কথা শোনা আমাদের জন্য প্রয়োজন, কিন্তু আমরা সেটা করি না বা করতে পারি না। জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলছে, হে মুআজ, আমি তোমাকে মহব্বত করি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তোমাকে ওসিয়ত করিতেছি, আমি তোমাকে ভালোবাসি। আমরা যেমন দুনিয়ার ক্ষেত্রে অনেককেই বলি না, একটা স্বামী স্ত্রীকে মহব্বত করে, একটা স্ত্রী স্বামীকে মহব্বত করে, একটা সন্তান মাকে মহব্বত করে, একটা মা বাপ সন্তানকে মহব্বত করে। আর প্রকৃত যে যাকে বেশি মহব্বত করে তাকেই কিন্তু ভালো ওসিয়ত করে, ভালো কিছু উপদেশ দেয়। জি। কিন্তু যদি সেই উপদেশ দানকারীর কথা যদি কেউ মেনে না নেয়, তার মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষকে সে ভালোবেসে একটা ভালো উপদেশ দিল, ভালো কিছু করার আদেশ দিল, মন্দ কিছু ছাড়ার আদেশ দিল, আর সেই মহব্বত করে তাকে বলল কিছু, আর সেই মানুষটা যদি সেই উপদেশ দানকারীর কথাটা না মানে, অন্তরটা বড় কষ্ট পায়, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, মুআজ, আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি। তারপরে কি বলছে? আমি তোমাকে ওসিয়ত করিতেছি, মানে তোমাকে কিছু আদেশ করিতেছি। কি? কোনো নামাজের পর ইহা পড়িতে ছাড়িবে না। মানে 5 ওয়াক্ত যে নামাজ, এই নামাজ শেষ হওয়ার পরে, সালাম ফিরানোর পরে এই দোয়াটা পড়িতে ছাড়িও না। আল্লাহুম্মা দাদা চলো হাত ছড়াও। তো বাংলায় অর্থ কি আছে দোয়াটার অর্থ? আয় আল্লাহ, আমাকে সাহায্য করুন। প্রত্যেক নামাজ শেষ করার পরে, সালাম ফিরানোর পরে আল্লাহকে বলো, আয় আল্লাহ, আমাকে সাহায্য করুন যেন আমি আপনার জিকির করি। আল্লাহ, আমার সাহায্য করুন যাতে করে আমি বেশি আমার জুবানের দ্বারাই তোমার জিকির করতে পারি, আপনার শুকরিয়া আদা করতে পারি। তুমি যে আমাকে তোমার ইবাদত করার তৌফিক দিয়েছো এবং তোমার স্মরণ আমার অন্তরে, আমার ব্রেনে রয়েছে, বা তোমার হুকুম যতটা আল্লাহ তুমি তৌফিক দিচ্ছ ততটা মানতে পারছি, এবং বেশি আমাকে আরও তোমার হুকুম পুরা করার তৌফিক দাও। এই বিষয়ে যেন তোমার আমি শুকর আদায় করতে পারি, তোমার তারিফ করতে পারি, তোমার বেশি যেন আমি চর্চা করতে পারি। তুমি আমাকে তৌফিক দাও যেন বেশি আমি আপনার জিকির করিতে পারি এবং আপনার শুকর আদায় করতে পারি এবং উত্তম রূপে আপনার ইবাদত করিতে পারি, উত্তম রূপে আপনার ইবাদত করিতে পারি। ইবাদত শব্দের অর্থ এখানে কি? ইবাদত শব্দের অর্থ 24 ঘন্টার জীবনে, আমাদের জীবনে প্রত্যেকের 24 ঘন্টা একটা দিন হয়। 24 ঘন্টা যে সময়টা, এই সময়টাকে যাতে করে আমরা আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক অতিবাহিত করা। 24 ঘন্টা যে সময়টা আমাদের আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক জীবনযাপন করা, একে বলা হয় ইবাদত। তো 24 ঘন্টার মধ্যে রোজগার করা, সংসারের কাজ করা, জি, সমস্ত কাজ, ঘুমানো, সবই হবে, সবটাই ইবাদত হবে যখন আমার আল্লাহর হুকুম জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক কাজ করব, তখনই সেটা হবে
ইবাদত। জি, যেই সময়টা আল্লাহর স্মরণ থেকে দূর গাফিল হয়ে, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে আজে বাজে চিন্তা চেতনা করা, ব্রেনের দ্বারায় মুখের দ্বারায় আজে বাজে গীবত চুগলি পরচর্চা পরনিন্দা করা আর আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া, এগুলোকে বলা হয় শয়তানের ইবাদত করা। এটাকে বলা হয় শয়তানের ইবাদত। আল্লাহর স্মরণ থেকে অন্তরকে খালি করা, ব্রেনকে খালি করে দিয়ে দুনিয়ার চর্চা, আজে বাজে চিন্তা ফিকির চর্চা, গীবত এবং নোংরা কিছু দেখা, নোংরা কিছু বলা, আজে বাজে জিনিস শোনা, এই যে সমস্ত আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছে আমাদেরকে, প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে ইস্তেমাল করার জন্য, কাজে লাগানোর জন্য আল্লাহ দিয়েছে। যখনই আমরা সঠিক ইস্তেমাল করব না, তখনই কিন্তু এটা বেঠিকভাবে অর্থাৎ ভুল জায়গায় এগুলো লেগে যাবে অটোমেটিকলি। শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে দিবে, শয়তান আমাদেরকে ভুল পথে প্রচলিত করে আমাদেরকে গুনাহগার বানিয়ে দিবে। অর্থাৎ ওই জন্য বেশি বেশি আমাদেরকে দ্বীন ইসলামের ব্যাপারে চিন্তা চেতনা এবং আমল করার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে বুদ্ধিমান নেক আল্লাহ পাকের বান্দা বান্দিদের কর্তব্য। জি, এই কাজটা যে করতে পারবে, যেগুলো যারা এই কাজগুলি করতে পারবে দুনিয়ার জীবনে, সেই হবে আল্লাহর নেক মুমিন মুসলমান বান্দা ও বান্দি। ঠিক আছে, আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন, দ্বীন ইসলাম মোতাবিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।